হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জিকেজিএস টিচার শতভিষা মজুমদার। দেখো, আজ থেকে 4-5 মাস আগে আমি বলেছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকেন্সি আসবে। তো আজকে কর্মসংস্থানে তোমরা জানো এই পেপারটায় শুধু এবং শুধুমাত্র কাজের মানে সরকারি কাজ এবং কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি কাজেরও ইনফরমেশন দেওয়া হয়। এবং এই পেপারটায় যা ইনফরমেশন দেওয়া হয় 99% ক্ষেত্রে সেটা সঠিকই হয়। আমরা সবাই জানি, অন্তত বেঙ্গলের ছেলেমেয়েরা আমরা সবাই জানি যে কর্মসংস্থান একটা বিশ্বাসযোগ্য অর্গানাইজেশন, যেখানে যে নিউজ পেপারটা মানে যা ইনফরমেশন দেওয়া হয় সেটা সঠিক ইনফরমেশনই দেওয়া হয়। জেনারেলি কর্মসংস্থান মানুষকে মানে ভুলভাল ইনফরমেশন দিয়ে বিব্রত করে না। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম। লাস্ট 4-5 মাস আগে আমি একটা ইউটিউবেই তোমাদের পড়াতে শুরু করেছিলাম এবং তখন অনেকেই আমাকে বলেছিলে কোনো দিনই আসবে না আপাতত। তো একটা কথা বলি, কিছুটা শিওর ইনফরমেশন না থাকলে আমি কিন্তু বলি না। এই যে এখন যারা বলছো আইসিডিএস কি আদৌ আসবে, আপনি তো বলছেন তাহলে আপনার আইসিডিএস কি আদৌ আসবে, আইসিডিএসও কিন্তু আসবে। দেখো, 4 থেকে 5 মাস, আমার মনে আছে আমি ডিসেম্বরে শুরু করেছিলাম, আজকে জুন। আমার স্পষ্ট মনে আছে আমি ডিসেম্বরে ক্লাস নেওয়া তোমাদের শুরু করেছিলাম এবং আজকে জুন হয়ে গেছে। 5 মাসের মধ্যেই কিন্তু দেখো নিউজ পেপারে দিয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি মানে নোটিফিকেশন, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশন, বিজ্ঞপ্তি শিগগিরই। কি বলছে? পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসনকে রিক্রুট করেছে রাজ্য সরকার। নতুন চেয়ারপারসন রিক্রুট হয়েছে WBSSC মানে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন। 2 বছরের নতুন চুক্তিতে এটা না একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। অ্যামেন্ডমেন্টটা কি না, 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট, 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাক্ট, সেই অ্যাক্টের মাধ্যমে 2022 স্টাফ সিলেকশন অ্যাক্ট, এই অ্যাক্টের মাধ্যমে নতুন করে সংশোধন করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এবং অ্যামেন্ডমেন্ট করে বলছে যে নতুন চেয়ারপারসনকে রিক্রুটও করে ফেলা হয়েছে 2 বছরের জন্য। 2 বছরের জন্য নতুন চেয়ারপারসনকে রিক্রুট করা হয়েছে, ভালো কথা। তাহলে এই যে নতুন চেয়ারপারসন, ইনি তো রিক্রুট করবেনই, কারণ এতগুলো শূন্য পদ আছে, মানুষ রিটায়ারমেন্টও করছে। এবারে রিটায়ারমেন্টের জায়গা তো ফাঁকা হচ্ছে, এবার সেখানে তো লোক লাগবে, তাই না? যারা রিটায়ার করে যাচ্ছে, প্রতি বছরই রিটায়ারমেন্ট আছে পশ্চিমবঙ্গ সরকারে। এবারে যেহেতু রিটায়ারমেন্ট হচ্ছে, ওই জায়গাগুলো শূন্য পদ তৈরি হচ্ছে। এবার ভাববে তোমরা, ম্যাম এখন ওবিসি নিয়ে এত ঝামেলা হচ্ছে। এটাও বলেছে নবান্ন সূত্রে খবর, নবান্ন সূত্রে খবর যে এই যে ওবিসি নিয়ে এত অশান্তি চলছে, ওবিসি নিয়ে এত অশান্তি চলছে, সেই অশান্তির মানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, বলতে পারো যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে, সেই ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গাটায় নতুন করে বলছে ওবিসি ব্যাপারটা থাকবে না, ওবিসি জিনিসটা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ নতুন করে বেরোবে না। মানে যখনই বিজ্ঞপ্তিটা বেরোবে আলাদা করে ওবিসিদের জন্য কটা সিট, এটা বলছে দেওয়া হবে না। তো নবান্ন সূত্রে খবর প্রচুর কয়েক হাজার নিয়োগ, কয়েক হাজার নিয়োগ হতে চলেছে গ্রুপ সিতেও এবং গ্রুপ ডিতেও। তো দেখো, অনেক বাচ্চাদের না মানসিক ভাবে এটা ব্যাপারটা অদ্ভুত ভাবে কাজ করে। কিরকম? ম্যাম আগে বিজ্ঞপ্তি বেরোক তারপরে পড়াশোনা শুরু করব, এটা কিছু ছেলে মেয়ে। আবার সেই বিজ্ঞপ্তি বেরিয়ে যাওয়ার পরে তাদের মনে হয় আগে ফর্ম ফিল আপ হোক, পশ্চিমবঙ্গ তো, আগে ফর্ম ফিল আপ হোক তারপরে পড়াশোনা শুরু করব। ধরো ফর্মও বেরিয়ে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল, লাস্ট ডেট চলে আসলো। এবারে কিছু স্টুডেন্ট জিজ্ঞেস করে, ম্যাম ফর্ম ফিল আপের কি লাস্ট ডেট শেষ?
তারপরে গিয়ে পড়াশোনা শুরু করব। এবারে ভাবো যে বাচ্চাটা 1 বছর ধরে নিজেকে প্রিপেয়ার করে রেখেছে গ্রুপ সি অথবা গ্রুপ ডির জন্য, তার সঙ্গে কম্পিটিশন দিয়ে, তাদের মতন স্টুডেন্টদের সঙ্গে কম্পিটিশন দিয়ে এগোনোটা, ওই বিজ্ঞপ্তি বেরোক তারপরে পড়বো, ফর্ম ফিল আপ হোক তারপরে পড়বো, ফর্ম ফিল আপের লাস্ট দিন আসুক তারপরে পড়বো, তারপরেও অনেকের শান্তি হয় না। অনেকের মনে হয় না ম্যাম পরীক্ষার ডেট দিক আগে, তারপরে বই নিয়ে পড়তে বসবো। এরম ভাবে যদি এগোতে থাকো জীবনে, তাহলে কিন্তু মুশকিল। হঠাৎ করে পরীক্ষার ডেট দিয়ে দেবে, তখন তুমি অতটুকু সময়ের মধ্যে নিজেকে কি করে রেডি করবে? আজকাল শিক্ষিত থেকে শিক্ষিত ছেলেমেয়েরা পর্যন্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি চাকরির জন্য অ্যাপ্লাই করবে। কিছুদিন আগে দেখলে না পশ্চিমবঙ্গে যারা পিএইচডি ছিল তারা ডোমের চাকরির জন্যও কিন্তু অ্যাপ্লাই করেছে। তাই ভেবো না কোনো চাকরি এখন ছোট, যে কোনো একটা সরকারি চাকরি কিন্তু এখন অনেকটা দামি। অন্তত পশ্চিমবঙ্গে এখন যে লেভেলে চাকরির অবস্থা খারাপ, যে কোনো চাকরি সরকারি চাকরি সেটাই কিন্তু প্রচন্ড ভ্যালুয়েবল। তাই জন্য জানবে গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরিতেও অনেক শিক্ষিত ছেলেমেয়েরা জন্য ফর্ম ফিল আপ করবে, বা তারা কিন্তু প্রায় 6-7 মাস ধরে প্রিপারেশন নিয়ে রেখেছে। হঠাৎ করে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে। বারবার বলছি, নবান্ন সূত্রে খবর, কর্মসংস্থানে দেওয়া হয়েছে কয়েক হাজার নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন WBSSC, স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি, স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি। তো এখন থেকেই প্রিপারেশন নাও। খুবই সোজা কোশ্চেন আসে, খুব একটা হাইফাই কিছু আসে না। এতে পাশ করার মেন জায়গা, এখানে পাশ করারও মেন জায়গা জিকেজিএস। এইটা যদি তোমার হাতের মধ্যে থাকে, মানে কেল্লা অর্ধেক ফতে, অলমোস্ট তুমি চাকরিটা পেয়ে গেছো। অলমোস্ট, জানবে অলমোস্ট তোমার চাকরি পাওয়ার ডান। তো যারা জিকেজিএসটা স্ট্রংলি দেখবে, তাদের কাছে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি চাকরি পাওয়া WBSSC স্টাফ সিলেকশনে খুব একটা বড় ব্যাপার হবে না। আমি বারবার বলছি, খুব একটা বড় ব্যাপার হবে না। তো পড়াশোনা করতে শুরু করে দাও, যে কোনো সময় বিজ্ঞপ্তি বেরোবে। নবান্ন ক্লিয়ারলি যেটা বলেছে যে হ্যাঁ, ওবিসি নিয়ে যে মানে সমস্যাটা এখন বর্তমানে আমাদের রাজ্যে তৈরি হয়েছে, সেই সমস্যাকে কেন্দ্র করে আলাদা করে ক্যাটাগরিক্যালি বার করা হবে না যে হ্যাঁ ওবিসিতে এত সিট বা ওবিসি বিতে এত সিট, এই জিনিসটা বের করা হবে না। বাট ওভারঅল একটা ভ্যাকেন্সি চলে আসবে। নর্মাল জেনারেল ক্যাটাগরির বাচ্চারা যেরকম করে ফর্ম ফিল আপ করে, তোমরাও জেনারেল ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো আমাদের এত চাকরির অভাব, এখন না ক্যাটাগরি সত্যিই ম্যাটার করে না। তো খুব তাড়াতাড়ি বিজ্ঞপ্তি আসতে চলেছে, এবং যেখানে তোমরা কয়েক হাজার নিয়োগ পাবে। কেমন? এখন থেকে পড়াশোনা শুরু করো, তাহলে গিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু তোমাদের নামটা থাকবে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। পেপার কাটিংটা এই জন্য দেখিয়ে দিলাম, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও যাতে তারাও পড়াশোনার এন্থু পায়, নিজেদেরকে মোটিভেট করে এবং এখন থেকেই পড়াশোনা করতে শুরু করে দেয়। চলো সকলে ভালো থেকো। জয় হিন্দ।